চাঁপাইনবাবগঞ্জে দেশি ও বন্য পাখি বিক্রয়ের সময় ৩ জনকে আটক করা হয়েছে। এতদিন পর মুক্ত হবে বুঝতে পারছেন না কি করবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাইম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার ঐতিহ্যবাহী বটতলা পশু হাটে বেড়ে চলেছে দেশি ও বিভিন্ন প্রজাতির পাখি ক্রয় বিক্রয়। বিক্রয়কৃত পাখিদের মধ্যে রয়েছে বাজরিগার, ককাটেল, দেশি ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, চায়না ঘুঘু, বন্যটিয়া ও দেশি টিয়া, যা ধরা ও মারা ২০১২ সালের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাজশাহী বন বিভাগ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসারের যৌথ অভিযানে ঐতিহ্যবাহী বটতলা হাটে বিকেল ৪টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন বিভাগ অধিদপ্তরের প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার সুপারভাইজার মোহাম্মদ সারোয়ার খান ও জাহাঙ্গীর কবির। আর উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ তাসমিনা খাতুন। মোবাইল কোর্ট পরিচালনা করে হাটে দেশি পাখি, বন্য পাখি উদ্ধার করা হয় এবং ৩ জন পাখি বিক্রেতাদের আটক করা হয়। আটককৃত পাখি ব্যবসায়ীদের কোনো লাইসেন্স পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভার ২ নং ওয়ার্ড গাবতলা কাঁঠাল বাগিচা এলাকার মাহমুদুল ইসলামের ছেলে মোহাম্মদ বাবু ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ড উপর রাজারামপুর এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ তেলোয়ার ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলামপুর ইউনিয়নের ১০ রশিয়া গ্রামের মোহাম্মদ কাজিম আলীর ছেলে মোহাম্মদ আব্দুল ওহিদ আলী। স্থানীয় সূত্রে জানা যায়, বটতলা হাটে বহুদিন ধরে বন্য পাখি ক্রয় বিক্রয় করছে বাবু ও দেলোয়ার। মঙ্গলবার হাট চলাকালীন সময়ে বাবু, দেলোয়ার, আব্দুল ওয়াহিদকে পাখিসহ আটক করা হয়। পরে এদের নিয়ে আসা হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এ সময় ব্যবসায়ী বাবুকে ২০,০০০ টাকা, ব্যবসায়ী দেলোয়ারকে ১০,০০০ টাকা এবং আব্দুল ওয়াহিদকে ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ তাসমিনা খাতুন।